এদিকে গাজা উপত্যকার পুনর্গঠন এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শনে গাজা সফর করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রশাসক আলেকজান্ডার ডিক্রু। তিনি সতর্ক করে বলেছেন, গাজার ধ্বংসস্তূপ সরাতে অন্তত 7 বছর সময় লাগতে পারে। ক্ষতিগ্রস্ত গাজায় দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দিতে অবাধ সুযোগের আহ্বান জানিয়েছেন তিনি। ইউএনডিপি গাজায় 6,000 কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তাদের ব্যবসা পুনর্গঠনে সহায়তা করছে। তবে আবাসনের সংকট এখনও চরম পর্যায়ে। 3 লাখেরও বেশি পরিবার আশ্রয়ের অপেক্ষায় থাকলেও মাত্র 10% মানুষের আবাসন ব্যবস্থা রয়েছে। জাতিসংঘের সংস্থা হিসেবে গাজায় ইউএনডিপি সক্রিয় আছে। আমাদের একটি শর্ত হলো প্রবেশাধিকার পাওয়া, যাতে আরও বেশি মানুষকে সহায়তা করতে পারি। প্রথমত, আমাদের ধ্বংসাবশেষ সরানোর সুযোগ নিশ্চিত করা। এখন যে গতিতে কাজ চলছে, এতে 7 বছর সময় লেগে যাবে। দ্বিতীয়ত, এই রিলিফের আবাসনগুলো নির্মাণে আরও বেশি প্রবেশাধিকার নিশ্চিত করা। মানুষের দুর্দশা সমাধানে রিলিফ আবাসন নির্মাণ একটি বড় উদ্যোগ।